অনেক বছর আগে কোনো একটি গ্রামে আব্দুল নামে একজন কুমোর বসবাস করত। সে তার জীবিকা নির্বাহ করত মাটির পাত্র বানিয়ে তা বাজারে বিক্রি করে। কোনো এক সন্ধ্যায় সে আগুনের শিখায় পাত্র বানাতে ব্যস্ত ছিল। অপরদিকে দুটি কাঁচা পাত্র অন্যান্য কাঁচা পাত্রকে আগুনের শিখায় জ্বলতে দেখছিল এবং তার অনেক ভয় পাচ্ছিল। আব্দুল যখন ক্লান্ত হয়ে গেল তখন সে বাসায় চলে যায় এবং দুটি পাত্র ভাবতে লাগলো তাদেরকে হয়তো পরবর্তী দিন পড়াবে। দুটি পাত্রের মধ্যে একজন ছিল খুব ভীত পাত্র এবং ভীত পাত্রটি বলতে লাগলো, বন্ধু, আমি আসলে অনেক ভয় পাচ্ছি। আমি জানি না আমার কি হবে। কি আর হবে, ওদের মতো আমাদেরকেও পড়াবে। হায় হায়, আমাদেরকেও পড়াবে? আমাদের শরীর পড়ে যাবে, অনেক কষ্ট হবে আমাদের। পড়াবে তো কি হবে, এতে তো আমাদের জন্য আরো ভালো হবে। আমরা তো অনেক ভারসাম্য পাবো, আমরা অনেক শক্তিশালী হয়ে যাব। এটা তো আমাদের কর্তব্য। না না, আমি এসব করতে পারবো না। আমি কোনো ডিউটি পালন করতে পারবো না। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। বন্ধু, আমরা যদি আগুনে পড়ি তাহলে আমরা অনেক সুন্দর কাঠামো অর্জন করতে পারবো এবং আমাদের ভবিষ্যতে এটা অনেক ভালো হবে এবং এটা আমাদেরকে অনেক সৌন্দর্য এবং সুখ দিবে। না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি কালকে আব্দুলকে বলবো সে যেন আমাকে না পড়ায়। আসলে বন্ধু, আমার তো কোনো প্রবলেম নেই, তুমি যা ইচ্ছে করো। আমি তোমার ভালোর জন্য ভেবেছিলাম। দ্বিতীয় পার্টি তখন সারা রাত চুপ করে থাকলো। পরের দিন আব্দুল যখন কাজে আসলো এবং এসেই দ্বিতীয় পার্টিকে আগুনের শিখার মধ্যে দিল। এবার ভীতু পর্তির পালা। আব্দুল যখন ভীতু পর্তির কাছে চলে আসলো তখন সে তাকে জিজ্ঞেস করলো, আব্দুল, আব্দুল, দয়া করে আমাকে পড়িও না। আমি এভাবে অনেক ভালো আছি। তখন আব্দুল বলল, আমি যদি তোমাকে না পড়াই তাহলে তোমাকে তৈরি করে আমার কি লাভ হলো, আর তুমি তো তাহলে কোনো কাজেই আসবে না। এবং তাকে আরো জিজ্ঞেস করলো যে কেন তুমি পড়াতে চাচ্ছ না। আমি আমার বোনকে পড়াতে চাই না, কারণ এতে অনেক কষ্ট নিও। তারপর আব্দুল পাত্রটিকে বলল, যদি তুমি এখন পরিশ্রম করো তাহলে তোমার সারা জীবন তুমি অনেক ভালো থাকতে পারবে, আর এখন যদি তুমি পরিশ্রম না করো তাহলে ভবিষ্যতে তোমার অনেক খারাপ পরিস্থিতি হতে পারে। তুমি কারো কোনো কাজে নাও আসতে পারো, এমনকি সবাই তোমাকে অবজ্ঞা করতে পারে। আব্দুল এভাবে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো পাত্রটিকে বোঝানোর, কিন্তু পাত্রটি কিছুতেই রাজি হলো না তার কথায়। পাত্রটি তখন মনে মনে বলল, থ্যাংক গড, থ্যাংক গড, আমার আর কোনো চিন্তা নেই। আমাকে কেউ কষ্ট দিতে পারবে না। আমি অনেক ভালো থাকবো। এবং সে নিজেকে অনেক সুখী মনে করতে লাগলো। এবং পরিশেষে আব্দুলের সকল পাত্রটি বিক্রি হয়ে গেল খুব তাড়াতাড়ি। তারপর যখন গ্রীষ্মের সময় চলে আসলো তখন আব্দুল একটি পানি ভর্তি করার পর ওই ভীতু পাত্রের পাশে রাখলো। তখন ভীতু পাত্রটি তাকে জিজ্ঞেস করলো, দেখো আমি কত সুখী। তুমি যদি সেরে আমার কথা শুনতে তাহলে আজকে তোমাকে পানি বহন করতে হতো না। কি বলছো তুমি? আমি অনেক সুখী আছি। আমি আব্দুলের অনেক উপকারে আসছি। আমি অনেক কৃতজ্ঞ আব্দুলের প্রতি। তোমার সাথে কথা বলাটাই আমার অপরাধ। যাও, তুমি যা ইচ্ছে করো গিয়ে। তখন ভীত পাত্রটি ভালো পাত্রের প্রতি অনেক রাগান্বিত ছিল। তারপর আস্তে আস্তে সময় যখন অতিবাহিত হয় এবং বৃষ্টির সময় চলে আসে, তারপর হঠাৎ একদিন অনেক জোরে বৃষ্টি আসে। তখন ভালো পাত্রটির বৃষ্টি ধারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে সে বৃষ্টির মধ্যেও টিকে থাকে, কিন্তু অপরপক্ষে ভীত পাত্রটি না পড়ার কারণে বৃষ্টির পানিতে আস্তে আস্তে মিশে যেতে থাকে। তার এমন পরিণতি দেখে ভীত পাত্রটি তখন ভালো পাত্রকে বলে, যদি আমি তোমার এবং আব্দুলের কথা শুনতাম তাহলে হয়তো আজকের দিন আমাকে দেখতে হতো না। আমাকে মাফ করে দাও বন্ধু। এবং এক সময় ভীত পাত্রটি তার কাঠামো হারিয়ে ফেলে এবং মাটির সাথে মিশে যায়। তাহলে বন্ধুরা, আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে তুমি যদি তোমার জীবনের প্রথম পর্যায়ে কষ্ট করো তাহলে সারা জীবন হয়তো বা সেই কষ্টের কারণে অনেক সুখে থাকতে পারবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।